শ্রদ্ধা ও বরুণ তারা অভয় অফিসে একজন মুখোশধারী লোক ও তার দুজন সহকর্মী মারার জন্য চেষ্টা করতেছে। ততক্ষণে আমরা বুঝে গেছি মুখোশ পরা লোকটা কুণাল হতে পারে। শ্রদ্ধা মুখোশটা খোলার জন্য চেষ্টা করতেছে। শ্রদ্ধার হাত থেকে ছুটে গিয়ে পালিয়ে গিয়েছে। সে সময় দেখতেছি বরুণকে পিছন থেকে ওই মুখোশধারের সাথে সহকর্মীরা ধরে ফেলল। তখন শ্রদ্ধা বরুণকে বাঁচানোর জন্য ওই দুজনকে ইচ্ছামতে মারতে লাগল। প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ৩৮৭ নাম্বার এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট ও লাইক করে পাশে থাকবে। গল্পের শুরুতে আমরা দেখতেছি বরুণের মা অভয়কে বরণ করে ঘরে নিচ্ছে। সে সময় আরতি ডাক্তার রোশনীকে ধন্যবাদ দিচ্ছে। আরতির তার ভাই অভয় ভাইকে সুস্থ করতে সাহায্য করার জন্য, টিপাটি সবার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। ডক্টর রোশনী তখন বলল, আমি আপনাদের মতো একজন পরিবারের সদস্যকে, অভয়ের মতো একজন পেশেন্টকে সুস্থ করতে পেরে আমার নিজের কাছেও খুবই ভালো লাগতেছে। সে সময় বুয়া যে ডক্টর রোশনীকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানাচ্ছে। বুয়া যে ডক্টর রোশনীকে আরও বলতেছে, টিপাটি পরিবারের সবাই আপনাকে কখনো ভুলবে না, আর আপনার প্রতিদান আমরা কিভাবে দেব আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অন্যদিকে আমরা দেখতেছি বরুণ ও শ্রদ্ধা সেই সময় টিপাটি ডিপ্রেশন হয় বাড়ির চলে আসলো। সে সময় বাড়ির অন্যান্য সদস্য সামনে পড়ে গেল। তখন বুয়াজি জিজ্ঞেস করল, শ্রদ্ধা তোমার কি হয়েছে? তখন শ্রদ্ধা বরুণের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি বুয়াজি, আমি সব ঠিক আছি। শ্রদ্ধাকে নিয়ে সোফা উপরে বসে দিল। সে সময় শ্রদ্ধাকে থ্যাংক ইউ দিচ্ছ? ও অভয় শ্রদ্ধা জিজ্ঞেস করল, কেন থ্যাংক ইউ দিচ্ছ? তখন অভয় বলতে লাগল, আমাকে পূর্বে থেকে বর্তমান পর্যন্ত সাহায্য করার জন্য পুরোটাই তোমার ক্রেডিট ছিল। সে সময় বরুণের মা বলতে লাগল, আমাদের অভয় ছোট বাচ্চা রয়ে গেছে, কখনো জিদ্দি কখনো ভালো। এ বলে সবাই হাসি খুশিভাবে এনজয় করতেছে। সে সময় ডক্টর রোশনী বলল, আমার সময় এই মুহূর্তে খুবই কম, হসপিটালে আরও পেশেন্ট রয়েছে, আমি যেতে হবে। টিপাটি পরিবারের সবাই থেকে বিদায় নিয়ে চলে গেল ডক্টর রোশনী। অন্যদিকে আমরা দেখতেছি কীর্তি শ্রদ্ধাকে বলতেছে, আজ ৯ বছর পরও অভয় তোমাকে চিনতে পেরেছে। তখন শ্রদ্ধা বলতে লাগল, দেখো কীর্তি, অভয় আমাকে ঠিকই চিনতে পেরেছে, কিন্তু অভয় নজ ডক্টর রোশনী। কীর্তি তখন বলল, তোমার কথা ঠিক, তবে তুমি এত কিছু করেছ, তোমার উপরে আমার কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতেছে না। অভয় মেয়ে ডাক্তার রোশনীর ভূত নামিয়ে দেব আমি। এদিকে অভয় বরুণকে বলতেছে, আমি না একজনকে পছন্দ করি। তখন বরুণ নিজে মনে মনে বলতে লাগল, আমি তো জানি তোমার মনে শ্রদ্ধা রয়েছে। তখন বরুণ অভয়কে বলতেছে, যাও তুমি তোমার মনের খবর যাকে পছন্দ করো তাকে বলে দিয়ে আসো। এই কথাগুলো শ্রদ্ধা ও কীর্তি আড়াল থেকে শুনতেছে, আর শ্রদ্ধা হাসি মুখে লজ্জা পেয়ে মুখ লুকাচ্ছে। এদিকে বিষয়টা উল্টা হয়ে গেল। অভয়ের মনে ডক্টর রোশনীরকে নিয়ে চিন্তা করতেছে, কিন্তু টিপাটি পরিবারের সদস্যরা কেউ জানত না। অন্যদিকে আমরা দেখতেছি অভয় সকাল সকাল ঘুম থেকে উঠে ফুলের কেস বানাচ্ছে। সে সময় শ্রদ্ধা অভয় নাস্তা নিয়ে চলে আসলো। এদিকে শ্রদ্ধা এটা দেখে খুশি হয়ে গেল। লজ্জা পাচ্ছে শ্রদ্ধা, বলতে লাগলো, ৯ বছর তোমাকে নিয়ে এত কষ্ট করেছি, সব ভালোবাসা তুমি লুকিয়ে রেখেছ বুকের ভিতর। আজ তুমি আমাকে ফুলের কেস দিয়ে গ্রহণ করবে, আমি তো আড়াল থেকে দেখে গেছি। তখন আমরা দেখতেছি অভয় তার সব মনের কথা ছোট ছোট কিছু চিরকুটি রেখে একটা ডায়েরির ভিতরে ঢুকিয়ে রাখল, আর বলতে লাগলো, আমার সব মনের কথা তোমার কাছে প্রকাশ করব, শীঘ্রই দেখা হচ্ছেনি ডক্টর রোশনী। সে সময় শ্রদ্ধা মনে করছে তার জন্য চিরকুটো ৯ বছর তার জমানোর সব কথা লিখে রাখতেছে ডায়েরির ভিতরে। এটা মনে পড়ে শ্রদ্ধার রুম থেকে নাস্তা নিয়ে বের হয়ে গেল। তো অভয় জানত না পিছন থেকে যে শ্রদ্ধা আসলো। অন্যদিকে দেখতেছি শ্রদ্ধাকে নিয়ে টিপাটি পরিবারের সকল সদস্য মজা করতেছে। বুয়াজি বলতেছে, পুরনো জামাই নতুন করে ভালোবাসার আলো দেখাচ্ছে। শ্রদ্ধা আর লজ্জা পাচ্ছে। সে সময় আরও আরতি বলতে লাগলো, ভাবিজি ৯ বছর তুমি অপেক্ষা করছো এই দিন দেখার জন্য। তখন কুণাল পাশ থেকে সবই দেখে নিজের ভিতর খুবই হিংসা হচ্ছে। যখন কোনো না কোনো আমি তাদের ভিতরে ঝামেলা তৈরি করি, শ্রদ্ধা সব ঠিক করে দেয়। ঠিক সেই সময় অভয় সবাই মনে করছে শ্রদ্ধাকে নতুন করে নিয়ে ভালোবাসার আলো দেখাবে। সে সময় অভয়ের মা অভয়কে জিজ্ঞেস করল, অভয় তুমি কই যাচ্ছ? তখন অভয় তার মাকে জড়িয়ে ধরে বলল, না আমি একজনকে পছন্দ করি, আমি বিয়ে করব, তোমরা এদিক থেকে প্রস্তুতি নাও। শ্রদ্ধা তখন লজ্জা পেয়ে হাসতেছে। তখন অভয়ের মা অভয়কে বলল, বেটা তাহলে আমরা আজকে গিয়ে ওই মেয়ের পরিবারের সাথে কথা বলবো। অভয় বলল, আমি ডক্টর রোশনীকে চিনি, আজকে ৫ দিন হয়েছে তার পরিবারকে দেখি নাই। এই কথা শুনে শ্রদ্ধার মাথার উপরে মনে হচ্ছে হয়ে গেল, আসমান ভেঙে পড়ল। টিপাটি পরিবারের সবার মুখ দেখাশে হয়ে গেল। তখন সেই সময় বুয়াজি বলল, ডক্টর রোশনী হচ্ছে আমাদের মেহমান আসলো। তখন সেই সময় বুয়াজি বলল, ডক্টর রোশনী হচ্ছে আমাদের ট্রিটমেন্ট করার জন্য আসলো। তুমি ৫ দিনে ডিসিশন নিয়ে বিয়ে করার জন্য? শ্রদ্ধা যে তোমার পিছনে ৯ বছর ধরে সব ত্যাগ করে তোমাকে মন প্রাণ দিয়ে চেয়েছে, চিকিৎসার জন্য সবার
খাওয়ার দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। এখন শ্রদ্ধা তাহলে কি হবে? তখন ডক্টর রোশনি অভয়ের ফোন দিল। জিজ্ঞেস করল, অভয় তোমার কেমন আছে? সব ঠিক আছে? অভয় ডক্টর রোশনিকে দাওয়াত দিল। পরিবারের সবাই মিলে আজকে দুপুরের খাবার খাবে। তখন বুয়াজি পিছন থেকে বলতে লাগলো, আজকে দুপুরে বাড়িতে কোনো রান্না হবে না, আমরা সবাই না খেয়ে থাকব। অভয় ফোনটা রেখে সে পাকঘরে গিয়ে রান্না করতে প্রস্তুতি নিচ্ছে। সে সময় চুলায় আগুন দিতে গিয়ে আঙুলে আগুন লেগে ফোসকা ফুটে গেল। শ্রদ্ধা তখন ফ্রিজ থেকে পানি নিয়ে তার আঙুলটা পানিতে ভিজিয়ে দিল। ভিউয়ার্স, আজকে সৃষ্টি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।